ফিতনাবাজদের ফিতনার থেকে যেন মুসলমানেরা নিজেদের ঈমান হেফাজত করতে পারে, এই জন্য নবীরে মহব্বত করার ব্যাপারে একটা জরুরি কথা আপনাদের সামনে আগে তুলে ধরতে চাই। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এর অর্থ হলো, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে নিজের পিতা, পুত্র এবং সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত করবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের পিতার চেয়ে বেশি মহব্বত, নিজের পুত্রের চেয়ে বেশি মহব্বত, সমস্ত জগৎবাসী মানুষের চেয়ে বেশি মহব্বত, এমনকি নিজের প্রাণের চেয়েও বেশি মহব্বত করার নাম ঈমান। ঈমানের 6 কথার মধ্যে এক কথা তো রাসূল বিশ্বাস করা। আমাদের রাসূলকে আমরা কিভাবে বিশ্বাস করব যে এই রাসূলকে জগতের সব কিছুর চেয়ে বেশি মহব্বত করে রাসূল বিশ্বাস করতে? কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত করে না, ঈমানদার হতে পারে। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিন, ঈমানদার হতে পারে। কিন্তু রাসূলকে কিভাবে আমরা মহব্বত করব? যার যার মন গড়া মতে, না মহব্বত করার কোন পদ্ধতি রাসূল শিক্ষা দিয়ে গেছেন? এইটা হলো আমাদের আরেকটা শিখার মতো বিষয়, জানার মতো বিষয়, জীবনভর মনে রাখার মতো। এক হাদিসের দ্বারা বুঝলাম রাসূলকে সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি মহব্বত করার নাম ঈমান। মহব্বত কি আমার যেমনে মনে চায় তেমনে করব, না মহব্বত করার কোন পদ্ধতি রাসূল বলে গেছেন? আপনারা কি মনে করেন? রাসূল বলে গেছেন তোমাদের যার যেভাবে মনে চায় সেভাবে আমাকে মহব্বত করো, না মহব্বত করার কোন নিয়ম বলে গেছেন? ওইটা হইল 2 নম্বরে আমাদের জানার। এক হাদিসে বলেছেন আমাকে সবচেয়ে বেশি মহব্বত করার নাম ঈমান। আর এক হাদিসে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাকে মহব্বত করার একমাত্র ব্যবস্থা হলো আমার সুন্নতকে মহব্বত করা। আমাকে মহব্বত করার একমাত্র ব্যবস্থা আমার সুন্নতকে মহব্বত। রাসূল বলেন যে আমার সুন্নতকে মহব্বত করে সে আমাকে মহব্বত করে, আমার সাথে বেহেশতে যায়। এখন বলেন কেউ যদি নবীর সুন্নতের ধার ধারে না আর বলে আমি আশিকে রাসূল, আমি রাসূলের মহব্বতকারী, সত্যই মহব্বত করে না মহব্বতের নামে দুঃখাবাস? মহব্বতের নামে রাসূল তোমাকে বলেননি তোমার যেমনে মনে চায় তেমনে মহব্বত করো। রাসূল বলেন আমার সুন্নতকে যদি মহব্বত করো এটাই আমাকে মহব্বত করো। বলেন রাসূলকে মহব্বত করব আমার যেভাবে মনে চায় সেভাবে, না রাসূলের সুন্নতকে মহব্বত করার মাধ্যমে? রাসূলের সুন্নতকে মহব্বত করার, এই রাসূলের সুন্নত কথাটাও এইভাবে বললেই বোঝা যাবে এমন ব্যাপার নয়। অনেক লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ আছে রাসূলের সুন্নত কারে কয়। এই ব্যাপারে আমি সংক্ষেপে শুধু আজকে এতটুকু আপনাদের বলতে চাই। রাসূলের 3টা জিনিসের নাম রাসূলের সুন্নত। 1 নম্বর, রাসূলের হাদিসের নাম রাসূলের সুন্নত। রাসূলের হাদিসকে রাসূলের সুন্নত বলে। 2 নম্বর, রাসূলের যে আমল উম্মতের জন্য অনুসরণযোগ্য এবং যার গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি, রাসূলের এমন আমলকেও রাসূলের সুন্নত বলে। 3 নম্বর, রাসূলের শিক্ষা দেওয়ার নিয়ম পদ্ধতিকেও রাসূলের সুন্নত বলে। এটাকে আরবি ভাষায় নবীর তরিকা বলা হয়। কাজেই নবীর সুন্নত কথার 3টা অর্থ আছে। নবীর সুন্নত কথার 1 নম্বর অর্থ হইল নবীর হাদিস। নবীর সুন্নত কথার 2 নম্বর অর্থ হইল নবীর আমল। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থ হইল নবীর তরিকা।
নবীর হাদিস, নবীর আমল, নবীর তরিকা। এর মধ্যে যে হাদিসে রাসূল বলছেন আমার সুন্নতকে মহব্বত করলে আমাকে মহব্বত করলো, এই হাদিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক হইল সুন্নত শব্দের ৩ নম্বর অর্থের সাথে। এই হাদিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক হইল সুন্নত শব্দের কত নম্বর অর্থের সাথে? ৩ নম্বর। সুন্নত শব্দের ৩ নম্বর অর্থ হইল নবীর তরিকা, নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি। আল্লাহর ইবাদত বন্দেগী করার বেলায় যে ব্যক্তি নবীর শিক্ষা দেওয়া নিয়ম পদ্ধতি অনুসরণ করে, এই ব্যক্তি নবীকে সঠিকভাবে মহব্বত করে, এই ব্যক্তির নাম ঈমানদার। রাসূল বলেন এই ব্যক্তি নবীর সাথে জান্নাতে যাবে। আল্লাহর ইবাদত বন্দেগী করব আমার মন গড়া মতে না নবীর সুন্নত তরিকা মতে? এই তরিকাটার নাম হইল সুন্নত শব্দের ৩ নম্বর। বাংলা অর্থ হইল নিয়ম পদ্ধতি, নিয়ম পদ্ধতি। যেমন ২-১টা উদাহরণ দিলেন। দৈনিক ৫ বেলা নামাজ পড়া আল্লাহর ফরজ, একটা ইবাদত। সকল ফরজ, যত আমলের মধ্যে যত ফরজ আছে এর মধ্যে সবচেয়ে বড় ফরজ হইল নামাজ। দৈনিক ৫ বেলা নামাজ পড়া আল্লাহর ইবাদত। ৫ বেলার নামাজ, ফরজ নামাজটা জামাতের সাথে পড়া পুরুষের জন্য, জামাতের সাথে পড়া নবীর সুন্নাত। জামাত প্রতিষ্ঠা করার জন্য আযান দেওয়া, ইকামত দেওয়া, এটাও নবীর সুন্নাত। ৫ বেলার নামাজ জামাতে পড়াও নবীর সুন্নাত, আযান দেওয়াও নবীর সুন্নাত, ইকামত দেওয়াও নবীর সুন্নাত। অনুরূপভাবে জুম্মার নামাজ, এই জুম্মার নামাজটাও জামাতে পড়া নবীর সুন্নাত, আযান দেওয়া নবীর সুন্নাত, ইকামত দেওয়া নবীর সুন্নাত। এবার আপনারা বলেন ৫ বেলার নামাজের জামাত বেশি বড় হয় না জুম্মার নামাজের জামাত বেশি বড় হয় না ঈদের নামাজের জামাত সবচেয়ে বেশি বড় হয়? তাইলে বড়, যত বড় জামাত হয় আযান ইকামতে মুসল্লিরা আযান ইকামতের দ্বারা জামাতে শরীক হইতে তত সুবিধা হয়। বলেন তো আজকে তো ১ জুম্মা গেল, আগামী জুম্মায় আপনাদের মসজিদে আযান ইকামত ছাড়াই যদি জামাত শুরু হয়ে যায়, তাহলে মুসল্লিরা জামাত পাওয়ার সুবিধা হবে না ব্যাঘাত হবে? তাহলে আযান ইকামত হইলে জামাতে যোগদান করার জন্য সুবিধা। তাইলে ছোট জামাতে আযান ইকামতে যত সুবিধা হয়, বড় জামাতে তো এর চেয়ে বেশি সুবিধা হওয়ার কথা। কিন্তু ঈদের নামাজের জামাত সব নামাজের জামাতের চেয়ে বড় জামাত, কিন্তু এখানে আযান দেওয়া নবীর তরিকায় না। ঈদের নামাজের জামাতে ইকামত দেওয়া নবীর তরিকায় না। আপনারা ঈদের নামাজ পড়েন, আযান দিয়া জামাত করেন কিনা? না একা একা জামাত করেন? আযান ইকামত দিয়া না আযান ইকামত ছাড়া? কেন ৫ বেলার নামাজের জামাত পড়লেন আযান ইকামত দিয়া, জুম্মার নামাজের জামাত পড়লেন আযান ইকামত দিয়া, ঈদের নামাজের জামাত আযান ইকামত ছাড়লেন কেন? এইটার নাম নবীর ওই সুন্নত, যে সুন্নত মতো নবীরে মহব্বত করতে হবে। যেমন ভাবে নামাজ পড়া আল্লাহর ইবাদত, এটার মধ্যে নবীর শিক্ষা দেওয়া সুন্নত তরিকা আছে, সুন্নত তরিকা মতে করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। ঠিক তেমনি ভাবে নবীকে মহব্বত করার নাম ঈমান। মহব্বতের বেলায়ও নবীর সুন্নত তরিকা আছে, সুন্নত তরিকা মতে নবীরে মহব্বত করলে ওইটার নাম হইল ঈমান। তাহলে নামাজের মধ্যে নবীর সুন্নত তরিকার একটা উদাহরণ দিব। এরপরে দেখুন জানাজার নামাজও জামাতের সাথেই পড়া হয়, নবীর তরিকা মতো আযান নাই, ইকামত নাই, কুরআন তেলাওয়াত নাই, রুকু সিজদা নাই। অন্যান্য নামাজও আযান দিলেন, ইকামত দিলেন, নামাজ জামাতের সাথে পড়লেন, কুরআন তেলাওয়াত করলেন, রুকু সিজদা করলেন। জানাজার নামাজে করেন না কেন? নবীর তরিকায় না। এই জন্য জানাজার নামাজের জামাতের জন্য কেউ যদি আযান দেয়, এটা হইবে নবীর তরিকার, নবীর তরিকার বিপরীত কোন সওয়াবের কাজ নবীর তরিকার বিপরীতে করার নাম ওই বেদাত।
কোন সওয়াবের কাজ নবীর তরিকার বিপরীত করার নামই বেদাত। কাজেই জানাজার নামাজে আজান দিলে এটা নবীর সুন্নতের বিরুদ্ধে হবে, এই জন্য আজান বেদাত। জানাজার নামাজে একামত দিলে একামত নবীর সুন্নত তরিকার বিরুদ্ধে হবে, এই জন্য জানাজার নামাজের একামত বেদাত। জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে যে সুন্নত তরিকার বিরুদ্ধে যাবে, এই জন্য ওইখানের কোরআন তেলাওয়াত বেদাত। জানাজার নামাজে রুকু করলে নবীর তরিকার বিরুদ্ধে যাবে, রুকু হবে বেদাত। জানাজার নামাজে সেজদা করলে নবীর তরিকার বিরুদ্ধে সেজদা করা হবে, সেজদা হবে বেদাত। ঠিক তেমনি ভাবে জানাজার নামাজের সালাম ফিরাবার পর মুনাজাত করলে নবীর তরিকার বিরুদ্ধে হওয়ার কারণে বেদাত। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থের বিপরীতটার নাম বেদাত। নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থের বিপরীতটার নাম। এবার বলেন, শুধু নামাজের বেলায় নবীর সুন্নত তরিকা আছে, রোজার বেলায় নাই? শুধু রোজার বেলায় নবীর সুন্নত তরিকা আছে, ঈদের বেলায় নাই? ঈদের বেলায় নবীর সুন্নত তরিকা হলো, বৎসরে মুসলমানের ঈদ আছে 2টা, আল্লাহ রাসূল বলেছেন বৎসরে মুসলমানের ঈদ আছে 2টা, একটা ঈদের নাম ঈদুল ফিতর আর একটা ঈদের নাম ঈদুল আজহা। আবার প্রতি সপ্তাহে সপ্তাহে মুসলমানের ঈদ আছে একটা, এটার নাম হইল জুম্মা। জুম্মাও মুসলমানের ঈদ, ঈদুল ফিতরও মুসলমানের ঈদ, ঈদুল আজহাও মুসলমানের ঈদ। বলেন তো, জুম্মা যে আমাদের ঈদ, এটা বাৎসরিক ঈদ না সাপ্তাহিক ঈদ? আর ঈদুল ফিতর আর ঈদুল আজহা সাপ্তাহিক ঈদ না বাৎসরিক ঈদ? বাৎসরিক। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পক্ষ থেকে আমার মুসলমান উম্মতের জন্য বাৎসরিক ঈদ দেওয়া হলো 2টা, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। এখন যদি কেউ বৎসরের প্রতি বৎসরে রবিউল আউয়ালের 12 তারিখে আর একটা ঈদ করে, তাহলে বাৎসরিক ঈদের সংখ্যা দাঁড়াইব কটা? নবী বলছিলেন কটা? তুমি বানাইলা কটা? নবীর তরিকা ঠিক রইল না নবীর তরিকার বিরুদ্ধে গেল? এই কারণে 3 নম্বর ঈদ বেদাত। এই কারণে কত নম্বর ঈদ বেদাত? দুই ঈদ সুন্নত, 3 নম্বর ঈদ বেদাত। রাসূল বাৎসরিক ঈদ মুসলমানের 3টা বলছেন না 2টা বলছেন? তুমি আরেকটা বানাইছো মন গড়া, এটা বেদাত। এরপরে ঈদের পদ্ধতি রাসূল কি বাতাইছেন? ঈদের পদ্ধতি হইল 2 রাকাত নামাজ। ঈদের পদ্ধতি 2 রাকাত নামাজ চালাই দেন। ঈদুল ফিতরেও 2 রাকাত নামাজের মাধ্যমে ঈদ সম্পন্ন হয়। ঈদুল আজহাতেও 2 রাকাত নামাজের মাধ্যমে ঈদ সম্পন্ন হয়। জুম্মার ঈদও 2 রাকাত নামাজের মাধ্যমে ঈদ সম্পন্ন হয়। ঈদুল ফিতরের দিন 2 রাকাত নামাজ না পড়লে তার ঈদ হইল না। ঈদুল আজহার দিন 2 রাকাত নামাজ না পড়লে তার ঈদ হইল না। জুম্মার ঈদের দিন 2 রাকাত নামাজ না পড়লে তার ঈদ হইল। তাহলে ঈদ করার পদ্ধতি নবীর তরিকা মতে, ঈদ করার পদ্ধতি কি? নামাজ, 2 রাকাত নামাজ। ঈদ করার পদ্ধতি কি? 2 রাকাত নামাজ। 2 রাকাত ঈদ নাম দিল ঈদ, কিন্তু 2 রাকাত নামাজ না পড়া করলো একটা মিছিল। করলো কি? এই মিছিলটার নাম হইল জশ্নে জুলুসে ঈদে মিলাদুল্লাহ। আল্লাহর রাসূল ঈদ আদায় করার পদ্ধতি মিছিল শিক্ষা দিয়েছিলেন না 2 রাকাত নামাজ শিক্ষা দিয়েছিলেন? ঈদ নাম দিছে, কিন্তু নবীর তরিকা মতো নামাজের মাধ্যমে ঈদ করে না, মিছিলের মাধ্যমে ঈদ করে। প্রথম নম্বর কথা হলো 3 নম্বর ঈদটাই বেদাত। 2 নম্বর কথা হইল ঈদের পদ্ধতি মিছিল নয়, ঈদের পদ্ধতি নামাজ। নামাজ বাদ দিয়া ঈদ নাম দেওয়া আরেক বেদাত। এখন কয় যদি কেউ প্রশ্ন করে, তুমি এই 3 নম্বর একটা ঈদ করো, মিছিল কইরা যে একটা ঈদ করো, এই 3 নম্বর ঈদ, এটার দলিল কি? দলিল তো কোরআন হাদিসে খুঁজে পায় না। এই কারণে কয় দলিলের সাথে সম্পর্ক না, এটা মহব্বতের সাথে সম্পর্ক। নবী, তোমার কোনো আমলের সম্পর্ক দলিলের সাথে না, মহব্বতের সাথে।
তোমার ইমান আমলের সম্পর্ক যদি দলিলের সাথে না হইয়া মহব্বতের সাথে হয়, তাইলে তুমি আবু তালিবের মতো বেঈমান। কার মতো বেঈমান? আবু তালিবও কিন্তু দলিল ছাড়া মহব্বত করছেন। নবীরে মহব্বত করার দলিল হইল নবীর সুন্নত। যে নবীর সুন্নত মতো আমল করে, এই সুন্নতটা হইল তার দলিল নবীরে মহব্বত করা। সুন্নত নাই, নবীর তরিকা নাই, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি নয়, শুধু নবীর মহব্বত আছে। সুন্নত নাই, মহব্বত আছে। এই মহব্বত মুমিন মুসলমানের নয়, এমন মহব্বত হইল আবু তালিবের মতো বেঈমানের। ঠিক ঠিক কইলেও তো না, ঘটনাটা কাহিনীটা বুঝান লাগবো তো, কাহিনীটা বুঝান লাগবো তো, কাহিনীটা আমি বুঝাই। বুঝা সারলে পরে ঠিক হইলে ঠিক কইবেন, আর বেঠিক হইলে বেঠিক কইবেন। আমার একজন অত্যন্ত মানে মুরব্বী উস্তাদ ছিল। তিনি বলতেন, বেশি ঠিক ঠিক কইলে তিনি বলতেন যে সব কথা ঠিক না বেঠিক তোমরাও যদি জানো, তাহলে আমার দাওয়াত করে আনছো কেন লাগবে। এখানে আমি আগে ঠিক না বেঠিক জিজ্ঞাসা করতে চাই না, আমি আগে জিজ্ঞাসা করতে চাই বুঝলেন কিনা দেখেন। আবু তালিব নবীর আপন চাচা। এক সময় তিনি নবীর অভিভাবক ছিল। আবু তালিব যখন নবীর অভিভাবক, ঠিক এই সময় নবী সমাজের মানুষের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন। এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে না, বুত মূর্তির পূজা করলে জাহান্নামে যাইতে হবে, এই সমস্ত দাওয়াত দেওয়া যখন শুরু করলেন, মূর্তি পূজারীদের বড় বড় নেতারা নবীর সামনে নবীর অভিভাবক আবু তালিবের কাছে গিয়ে বিচার দেয়। বলল, তোমার বাতিজা মুহাম্মদে আমাদের বুত মূর্তির মন্দ কয়, তোমার বাতিজা হওয়ার কারণে আমরা এতদিন সহ্য করছি, আর সহ্য করতে পারবো না। এখন তুমি হয়তো তোমার বাতিজাকে সামলাও, না পারলে আমাদের হাওলা করে দাও, আমরা পিটাইয়া বাতিজাকে শায়েস্তা করে। আবু তালিব নবীজিকে বললেন, দেখলা তো বাবা, তোমার বিরুদ্ধে যারা বিচার দিছে, কাজে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে মানুষের কাছে যাইবা না। রাসূল আবু তালিবের কথার জবাব না দিয়া কাঁদতে লাগলেন, চক্ষু দিয়ে পানি পড়তে লাগলেন। নবীর চোখে পানি দিকে আবু তালিবে কইল, বাতিজা মুহাম্মদ, আমার কথার কোনো জবাব না দিয়া তুমি কাঁদতে শুরু করছো কেন? আমি তোমার এত মহব্বত করি, তোমার মহব্বতে আমি জান দিতে রাজি আছি, কিন্তু তোমার চোখের পানি বরদাস্ত করতে রাজি। বলো তুমি কোন দুঃখে কাঁদো? রাসূল বললেন, আপনি বলছেন আমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে যেন মানুষের কাছে না যাই। এই দাওয়াত নিয়ে মানুষের কাছে যাওয়ার জন্যই আল্লাহ আমাকে নবী বানিয়েছে। আল্লাহর কথা মানবো না আপনার কথা মানবো, এই চিন্তায় কান্দি। আবু তালিব তখন কইল, ঠিক আছে, তাইলে তুমি তোমার কাজ করতে থাকো, আমি গ্রহণ করলাম না সেটা ভিন্ন কথা, কিন্তু তোমার কাজ তুমি করতে থাকো। এরা যে বলল যে আমি না সামলাইলে এরা তোমারে পিটাইয়া শায়েস্তা করে দেবে, আমি তোমাকে কথা দিলাম, তোমার গায়ে হাত তুলতে হলে আগে আমাকে হত্যা করতে হবে, আগে আমার প্রাণ বিসর্জন দেব, তারপরে তোমার গায়ে হাত তুলতে হবে, কারণ আমি তোমাকে আমার প্রাণের চেয়ে বেশি মহব্বত করি। নবীর সুন্নত কথার ৩ নম্বর অর্থ নবীর তরিকা। নবীর তরিকা মতো নবীর সুন্নত গ্রহণ করছে না, কিন্তু নবীরে প্রাণের চেয়ে বেশি মহব্বত করছে। জান্নাতে যাবে না জাহান্নামে, ইমানদার না বেঈমান, নবীর মহব্বতের দলিল হইল নবীর সুন্নত। ইরা বাদ দিয়া নবীরে মহব্বত করলে যদি ইমানদার হওয়া যাইতো আর জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাইতো, তোরার মতো বেদাতীদের আগে আবু তালিব ইমানদার হইয়া যাইতো, জাহান্নাম থেকে নাজাত পাইয়া জান্নাতে চলে যেত। সুতরাং যে বাউলায় কয় আমরা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করি, এটার কোনো দলিল লাগে না, এটা মহব্বতে করি, তোর মহব্বতে আর আবু তালিবের মহব্বতে সমান। পরকালে আবু তালিব যাবে যেখানে, তোর ১৪ গোষ্ঠী সহ যাবে সেখানে। এবার বলুন, নবীকে মহব্বত করতে দলিল লাগে না, না দলিল লাগে?
বলতে ভাবেন নবীকে মহব্বত করার দলিলটা কি? নবীর সুন্নত। 3 নম্বর অর্থে নবীকে মহব্বত করার দলিল নবীর সুন্নত। কত নম্বর অর্থে? 3 নম্বর অর্থে। আবার বলুন, নবীর সুন্নত কথার 3 নম্বর অর্থটা কি? আল্লাহর ইবাদত করব নবীর তরিকা মতো, মন গড়া পদ্ধতিতে নয়।